সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিরন্তর। আশা করি ভালো আছেন। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। গতকালকের একটা হেডলাইন প্রথম আলোর, জাতিসংঘ চায় প্রত্যেক বাংলাদেশি যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, এমন একটা প্রতিবেদন নিয়ে একটা আলোচনা। প্রতিবেদনটা একটু পড়ে নেই। জাতিসংঘ বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায় যেখানে প্রত্যেক বাংলাদেশি নির্ভয়ে ভোট দিতে পারেন, ভোট দেওয়ার পর যেন কাউকে কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়ায় পড়তে না হয়। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন সংস্থাটির মহাসচিব। এ সময় সাংবাদিক স্টিফেন ডুজারিকে প্রশ্ন করেন যে হিউম্যান রাইটস সহ 6টি স্থানীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষার বিষয়ে অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। অথচ তথাকথিত নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের ভোটের অধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ কি উদ্যোগ নেবে? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব। সেই সঙ্গে বাংলাদেশে এমন একটি নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের আহ্বান জানাবো যাতে প্রত্যেক বাংলাদেশি নির্ভয় এবং কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা ছাড়াই ভোট দিতে পারেন। আরো কিছু বিষয় আছে, ওইগুলা খুব বেশি প্রাসঙ্গিক না। এখন বিষয় হলো যে প্রত্যেক বাংলাদেশি নির্ভয়ে ভোট দিবে কিভাবে? প্রথম কথা হলো যে প্রত্যেক বাংলাদেশিরা তো নির্বাচনে অংশগ্রহণ করছে না। হয়তোবা যদি এই নির্বাচন এই ধারায় এই প্রক্রিয়ায় হয় তাহলে তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, অর্থাৎ ভোটের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ, একটা বড় অংশ নির্বাচনে যাবে না বা ভোট দিবে না। সেক্ষেত্রে প্রত্যেক বাংলাদেশি মানে ভোট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখন ব্যাপারটা এই প্রথম আলোর পত্রিকায় থেকে আমি আলোচনা করছি। আসলে এই আলোচনাগুলো আমাদের উচিত একদম জাতিসংঘের ওয়েবসাইট থেকে নিয়ে আলোচনা করা। কারণ হলো আমরা এর আগে পরে দেখেছি যে জাতিসংঘ, বাকি ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্র কোনো বক্তব্য তাদের ওয়েবসাইটে যেমন, সেই বক্তব্যই আমাদের দেশে এবং আমাদের পাশের দেশের কলকাতার কোনো পত্রিকার রিপোর্ট আর এইসব মানে এই পত্রিকার রিপোর্টগুলার ওই একদম তাদের বক্তব্যগুলো এক থাকে না। হ্যাঁ, তো এগুলো অনেক সময় এলোমেলো হয়। তো এই আলোচনা কিভাবে আছে জানি না। তবে প্রত্যেক বাংলাদেশি যেহেতু এখন ভোটের কথা বলছে, প্রথম কথা হলো যে প্রত্যেক যদি ভোটে অংশগ্রহণ না করে তাহলে প্রত্যেকে ভোট দেওয়ার প্রশ্ন আসে কিভাবে? এখন এখানে কোন কথাটা বোঝানো হয়েছে? প্রথম কথা হলো যে যারা ভোট দিতে যাবে, মনে করেন যে সংখ্যক মানুষ ভোট দিতে যাবে সেই সংখ্যক মানুষ নিরাপদে ভোট দিয়ে ঘরে ফিরুক, এনাফ, যথেষ্ট, নির্বাচন সুস্থ হয়েছে বা ভোট গ্রহণযোগ্য হয়েছে। ব্যাপারটা কি এরকম? নাকি না সকল মানুষ মানে যত ভোটার আছে, মানে যত ভোটার বলতে এত 100% ভোট তার কাউন্ট হয় না, যত ভোটার আছে যেই পরিমাণ সাধারণত 60 ওভার বা 60 সামথিং মোর অর লেস, যেই শতাংশ মানুষ সাধারণত আমরা ধরে নেই যে এই শতাংশ মানুষ ভোট দিলে সেই নির্বাচনকে আমরা সঠিক বলে ধরে নেই, মানে এই পরিমাণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে কোনো প্রতিক্রিয়ার সম্মুখীন না হতে পারে, তাহলেই কি মানে কি বলে জাতিসংঘ কি এটা চায়? যে মানে আমার প্রশ্নের জায়গাটা, আমার বোঝার জায়গাটা বা দর্শকদেরও এই জিনিসটা বোঝার জন্য বলছি যে জাতিসংঘের এই বক্তব্য দ্বারা জাতিসংঘ আসলে কি চায়, কি বোঝাতে চায়। মানে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিতে চায়, যেই সংখ্যক মানুষই হোক না কেন, তারা নিরাপদে ভোট দিয়ে বাড়িতে ফিরলেই ওকে ডান, নাকি সকল ভোটাররা? এখানে কিন্তু কথাটা বলছে এরকম যে জাতিসংঘ চায় প্রত্যেক বাংলাদেশি যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন। প্রত্যেক বাংলাদেশি কি ভোট দিবে? প্রত্যেক বাংলাদেশি কি নির্বাচনে অংশগ্রহণ করতেছে? মানে সেই ক্ষেত্রে প্রত্যেক বাংলাদেশি ভোট দেওয়ার সুযোগই বা কই? জানি না। প্রথম আলোর এই আলোচনা থেকে, এই নিউজ থেকে একটু আলোচনা করলাম আপনাদের সাথে। আপনারা এই আলোচনার বিষয়ে মন্তব্য করবেন, কমেন্টস বক্সে জানাবেন। আর
আবার কোনো একদিন কোনো প্রোগ্রাম নিয়ে অবশ্যই হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।